মালটার কেজি কত? 100 টাকা বাবা। আচ্ছা তাহলে আমার হাফ কেজি দেন। আচ্ছা দিতাছি। এই মিয়া, আপনি এখানে দোকান বয়সেন কে লিগা? জান আনতে সরেন। কেন ভাই, কি সমস্যা? আমি তো খালি জায়গায় দাঁড়াইছি। খালি জায়গা মানে কি? আর খালি জায়গা? এটা আমার শালার পার্মানেন্ট জায়গা, আপনি আনতে ভাগেন। ভাই আমি ওনারে আধা কেজি মালটা দিয়েই চলে যাইতেছি। আপনার মনে হয় ভালো কথা গায়ে লাগে না, না? আপনি এখানটা যান, নাইলে আপনার সবকিছু কিন্তু আমি ফালাই দিব। আর মিয়া আপনিও কি এগুলা পচা মশা দেশি মালটা নিতেছেন হের কাছ থেকে? এগুলা ভালো? আমার শালায় 5 মিনিটের ভিতরে মিশরের থেকে মালটা নিয়ে আইতাছে, ওগুলো নিবেন। এটা কি নেন আপনি? কি ব্যাপার চাচা, আপনি আমার দোকানের পিছনে ব্যান রাখছেন, আমি কি বেচা কেনা করবো না? আমি তো পিছনের দিকে রাখছি, কাস্টমার তো তোমার সামনের দিক দিয়ে আইবে। আপনি এই কারণে নাকি আপনি আমার কথা বুঝেন না? এখানে যা দেখতেছেন সবই আমার জায়গা মিয়া, যান এনতে যান। মাথা মতো গরম করেন না, পরে কিন্তু খারাপ হয়ে যাবে। যান। তুমি রাগ করতেছো কে? আচ্ছা আমি ওই পাশে যাইয়া বইতেছি। হ্যাঁ আপনি যে সামনে যে বইবেন, আনিস ভাই একটু পরে সিঙ্গারা দোকান লেও বইবে আনে, পরে আপনার উনতেও তারাই দিবে। আপনি এলাকাতে বাইরে যান, হুদাই কোনো জায়গায় বই পারবেন না। চাই রয়েছেন কে মিয়া, যান। ওই চাচা 100 টাকা বের করো। 100 টাকা? কিসের 100 টাকা বাবা? এনে নতুন আইছো নাকি? রাস্তায় ব্যান রাখছো, ভাড়া দিবা না? তাড়াতাড়ি 100 টাকা বের করো। এনে ব্যবসা করতে হলে আমার টাকা দিতে হইব। বাবা কেবল আমি ব্যান্ডা এই জায়গায় রাখছি, বেচা কিনা হয় নাই। 100 টাকা আমি করতে দেবো, আমার কাছে কোনো টাকা নাই। তাড়াতাড়ি আনতে উঠা যাও, তোমার আর তোমার ভ্যান রে লেখে ফেলা চুবামু। আব্বা তুমি আইছো? হ আব্বা, তোমার বেচা কিনা কেমন চলতেছে? অহনো বেচা কিনা হয় না রে বাপ। আব্বা চিন্তা করো না, নতুন ব্যবসা শুরু করছো তো, আস্তে আস্তে ব্যবসা হইব। এ নাও, মায়ে তোমার লাগা রুটি পাঠাইছে। আচ্ছা আব্বা তুমি খাইছো? না আব্বা, আমি বাসায় গিয়া খামু। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বাসায় যেয়ে খাও। হ্যাঁ ভাই, বাসার সামনে বসে একটু খাবার খাচ্ছিলাম, আপনি কিছু মনে করেন না? ঠিক আছে ভাই, আমি তো আপনাকে চলে যেতে বলি নাই, আপনি আরাম করে খান, খাওয়ার সময় কথা বলতে হয় না। ঠিক আছে, তাও আপনার বাড়ির গেটের সামনে। কোনো সমস্যা নাই, আপনি খান। এই যে নেন পানি খান, একটু আগেই তো খাবার খাইলেন। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া ভাই। শোনেন, আমার বাসা নিচে ফিল্টার আছে, আপনি ওইখান দিয়ে আপনার বোতলটা ভরে নেন। হ্যাঁ আচ্ছা, ওই সামনে কিছু দূরে একটা মসজিদ আছে, ওইখান দিয়ে আমি ভরে এলো মানে। আরে আপনি তো অনেক সহজ সরল মানুষ, সাধারণত যারা ভ্যানে ব্যবসা ট্যাবসা করে এরা একটু চালাক চতুর হয়, আপনি মনে হয় নতুন শুরু করছেন তাই না? হ, আজকেই প্রথম ভ্যান নিয়ে বেরিয়েছি। আগে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম, কোম্পানিটা বন্ধ হইয়া যাওয়ায় আমার চাকরিটাও চলে গেছে। আর আজকাল নতুন একটা চাকরি পাওয়া অত সোজা না। এদিকে ঘরে অসুস্থ বউ আর একটা ছেলে আছে, ওর পড়াশোনার খরচ, ঘর ভাড়া সব মিলাইয়া নিরুপায় হইয়া এই ভ্যানটা নিয়ে বাইরেছি আজকে। আরে ভাই আপনি লজ্জা পাইয়েন না, কোনো কাজই ছোট না, আর আপনি তো চুরি করতেছেন না। শোনেন, দুনিয়াতে কথা বলার মতো অনেক মানুষ পাবেন, কিন্তু সাহায্যের হাত কেউ বাড়াই দিবে না। আপনি সত্যিই বলছেন, সকাল থেকে কেউ তাড়ায় দেয়, কেউ চাঁদা চায়, সবাই খারাপ ব্যবহার করে। আপনিই প্রথম মানুষ যে তার বাড়ির সামনে আমাকে দাঁড়াইতে দিছেন। ভাই মালটা আছে? হ্যাঁ আছে তো, এই যে। টোটাল কত কেজি মালটা আছে এখানে? আপনার এখানে যত কেজি মালটা আছে আমার দিয়া দেন। আরে ভাই দাঁড়ায় আছেন কেন? কাস্টমার দাঁড়ায় আছে, মালটা যেতেছে, সবগুলা দিয়ে দেন প্যাকেট কইরা। আরে ভাই তাড়াতাড়ি দেন, আমার জুসের দোকান অনেক ভিড় জমা গেছে, আশেপাশে কোনো মালটা দোকান পাই নাই, আইসা শুধু আপনারটাই পাইছি।
এখন থেকে এই ভাইয়ের ফলের দোকান এখানেই পাবেন। যখন যা লাগবে আইসে নিয়ে যায়েন। ভাইয়ের ফলের কোয়ালিটি খুবই ভালো। ভাই, আপনি আমাকে একটু ব্যবসা করার জন্য জায়গা দিলেন। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব আমার বলার কোনো ভাষা নাই। আরে ভাই, ধন্যবাদ দেওয়ার কি আছে? আপনি তো আমার বাড়ির নিচে ব্যবসা করতেছেন, আমার মাথার উপরে তো ব্যবসা করতেছেন না। আর রিজিক দেওয়ার মালিক আল্লাহ।